হ্যালো, আসসালামু আলাইকুম। দিস ইজ ফারজানা এবং আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ফারজানা আক্তার আন্নাতে। আজকের আয়োজনে নিয়ে এসেছি স্বাদে ঘ্রাণে ভরপুর মোগলাই চিকেন। নামটি শুনে যারা ভাবছেন অনেক কঠিন রান্নাটি, তাদের জন্য বলছি বিশ্বাস করুন, রান্নাটি পুরো দেখলেই বুঝতে পারবেন কতটা ইজি। চলুন তাহলে রান্নার আগে কিছু প্রস্তুতি সেরে নিই। প্রথমেই আমি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা নিয়ে নিচ্ছি। আরও নিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 2 টেবিল চামচ টমেটো পেস্ট নিয়ে নিচ্ছি। এখন নিব স্বাদ মতো মরিচের গুঁড়ো, আমি নিচ্ছি 1.5 চা চামচ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দেওয়ার জন্যই আপনার রান্নাটা হয়ে যাবে মোগলাই একটা স্বাদের। দিয়ে দিব আমার ঘরে বানানো অল পারপাস মশলা 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আধা চা চামচ টালা জিরার গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলো আমি একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্সটা খুব ভালোভাবে করতে হবে যেন কোনো লাম্পস না থাকে। আমার মশলাটা খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এবার নিয়ে নিচ্ছি আমি 2 কেজি পরিমাণের একটি ব্রয়লার মুরগি। মুরগিটাকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। মিক্স করে রাখা মশলার মধ্যে আমি মাংসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। টুকরোগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে নিতে হবে। মাংসগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। সব কিছু একসাথে মাখিয়ে এটাকে আমি রেখে দিব কমপক্ষে 1 ঘন্টার জন্য মেরিনেশনে। হাতে যদি আরেকটু বেশি সময় থাকে তাহলে আরও বেশি সময় রাখতে পারেন। প্রয়োজন হলে আপনারা ঈদের দিন করতে চাইলে আগের রাতে মেরিনেশন করে রেখে পরের দিনও এটাকে খুব ভালোভাবেই রান্না করতে পারবেন। আমি মেরিনেশন করে রেখে দিয়েছিলাম। এখন অন্য একটি পাত্রে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, সঙ্গে দিচ্ছি 2 টুকরো ছোট এলাচ, একটি বড় এলাচ আর 3-4 টুকরো দারুচিনি। এবার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা, আরও দিয়ে দিচ্ছি একটি বড় পেঁয়াজ কুচি করে নিয়ে। এবার সব কিছু একটু ভেজে নিচ্ছি, তবে পেঁয়াজটা বেশি বাদামি করে ভাজার দরকার নেই। কিছুটা ভাজা হয়ে গেলেই তাতে মেরিনেশন করে রাখা মাংসগুলো দিয়ে দিতে হবে। এখন মাংসগুলো দিয়ে মিনিট 2 অপেক্ষা করছি। এ পর্যায়ে কিন্তু আমি কোনোভাবেই নাড়াচাড়া করছি না। উদ্দেশ্য হলো মাংসের এক পাশ কিছুটা ভেজে নেওয়া। এক পাশ 2 মিনিট ভাজা হয়ে গেলে উল্টে নিয়ে অন্য পাশও ঠিক একইভাবে ভেজে নিতে হবে। এরপর এই তেলের মধ্যে পুরো মাংসটাকে আমরা 5 থেকে 6 মিনিট কষিয়ে নেব। মাংসগুলো কষানো হয়ে গেলে এভাবে উপরে তেল ভেসে উঠবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাজু বাদাম বেটে নেওয়া। বাদাম বাটা দিয়ে এবার একটু মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি 15 মিনিট। এই 15 মিনিট আমার চুলার জাল থাকবে একদম লো হিটে। এই 15 মিনিটের মধ্যে মাংস থেকে কিছুটা পানি বের হবে এবং সেই পানিতেই মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এখন আমি 7-8টি কাঁচামরিচ একটু মাঝখান থেকে কেটে নিয়েছি, সেগুলো মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ আমার ঘরে বানানো অল পারপাস মশলা। আপনারা এই মশলাটি বিরিয়ানি, কাবাব অথবা যে কোনো মাংস রান্নায়ও ব্যবহার করতে পারবেন। মশলাটি অনেক বেশি উপকারী। চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে আসুন, সেখানে এই মশলাটি কিভাবে বানিয়েছি আমি তার ভিডিও দেয়া আছে। মাংসের ঝোলটা একদম মাখা মাখা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের আমাদের মোগলাই চিকেন। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট and subscribe to my channel. Thanks for watching.